যে ব্যক্তি চায় যে তার বাবার সাথে কবরে ভালো আচরণ করা হোক, যেই ব্যক্তি চায় তার বাবা মায়ের সাথে কবরে ভালো আচরণ করা হোক, ফালইয়াসিল ইখওয়ান আবিহি বাদা, সেজন্য তার বাবা মারা যাওয়ার পর তার বাবার বন্ধু যারা আছে, বাবার ভাই যারা আছে, তাদের সাথে সম্পর্ক বজায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন নবীজির সাহাবা আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন। আবু বুরদা বলেন, কদিমতুল মাদিনাতা, আমি মদিনায় আসলাম। আতানি আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে আসছে আমার সাথে দেখা করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় আলেম, সাহাবাদের মধ্যে বড় বড় আলেম যারা, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর অন্যতম। এবং শাফি মাযহাব, এই মাযহাবের সনদ ধারাবাহিকতা যেখানে গিয়ে লেগেছে ওনার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। হানাফি মাযহাবের সনদ গিয়ে যেখানে শেষ হয় তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর শাফি মাযহাবের সনদ যেখানে গিয়ে শেষ হয় নবীজির আগে আর কি, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এত বড় একজন আলেম মদিনায় আসছে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি জানেন আপনার সাথে কেন দেখা করতে আসছি? তো আবু বুরদা বলেন, না, আপনি এত বড় আলেম আমার সাথে দেখা করতে আসছেন, আমি তো অবাক, কেন আসছেন তা তো জানি না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি আমাকে বলেছেন আন আসিলা, আল্লাহ রসুল বলেছেন মান আহাব্বা আইয়াসিলা আবাহু ফি কবরিহি, যে ব্যক্তি চায় যে তার বাবার সাথে কবরে ভালো আচরণ করা হোক, যেই ব্যক্তি চায় তার বাবা মায়ের সাথে কবরে ভালো আচরণ করা হোক, ফালইয়াসিল ইখওয়ান আবিহি বাদা, সেজন্য তার বাবা মারা যাওয়ার পর তার বাবার বন্ধু যারা আছে, বাবার ভাই যারা আছে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। দুনিয়াতে বাবার যারা নিকটাত্মীয়, মায়ের যারা নিকটাত্মীয়, তাদের সাথে দুনিয়াতে যে সম্পর্ক বজায় রাখে সন্তান, তার বাবা মায়ের সাথে কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আচরণ করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তোমার বাবা, এই দুজনের মাঝে ছিল ইখওয়ান, ভ্রাতৃত্ব ছিল। এই ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য আমি তোমার কাছে আসলাম। মূলত তুমি আমার বাবার যার সাথে ভ্রাতৃত্ব ছিল তার ছেলে তুমি, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। আমার বিশ্বাস আমি তোমার সাথে দেখা করার কারণে এই যে সুন্দর আচরণ করলাম, আমার বাবা ওমরের সাথে কবরেও সুন্দর আচরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তার বাবার ভাই, ভ্রাতৃত্ব যারা ছিল তাদের সাথে সম্পর্ক বজায় রাখতেন। এক সাহাবা বিশাল এক অপরাধ নিয়ে নবীজির কাছে আসছে, ওনার কাছে এটা অনেক বড় অপরাধ মনে হয়েছে। সাহাবাদের সামান্য ভুল হয়ে গেলে ওনারা মনে করতেন আমি না জানি কত বড় অপরাধ করছি। সাথে সাথে নবীজির কাছে পেরেশানি হয়ে আইসা পড়তেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে তোমার? উনি বললেন, ইন্নী আসাবতু যামবান আযীমা, হুজুর আমি বিশাল অপরাধ করছি। ফাহাল্লি মিন তাওবা, আমার তওবার কোনো সুরত আসেনি হুজুর। আল্লাহর নবী বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে কিনা? উনি জবাব দিলেন, না, আমার মা নাই। আল্লাহর নবী বললেন, ফাহাল্লাকা মিন খালা, তোমার খালা আছে কিনা, মায়ের বোন খালা? উনি জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। আল্লাহর নবী বললেন, বিরর, তুমি তোমার খালার সেবা করো যেমনি তুমি তোমার মায়ের সেবা করতা, কারণ খালা মায়ের স্থলাভিষিক্ত হয়ে যায়। তুমি যদি তোমার খালার সেবা করো, আল্লাহ তোমার এই বিশাল অপরাধ মাফ করে দিবেন। মায়ের বোন খালা, খালার সেবা করো, আল্লাহ তোমার অপরাধ মাফ করে দিবেন। মা নাই, খালার সেবা করো।
এক হাদিসে নবীজি বলেছেন, ফাইনাল খালাতা বিমানজিলাতিল খালা উনি মায়ের স্থলাভিষিক্ত হয়ে যায়। এই জন্য যাদের মা নাই, খালা যদি থাকে, মায়ের সাথে দুনিয়াতে যেমন আচরণ করতেন, ফোনের মাধ্যমে খবর নিতেন, মাকে যতবার আপনি খবর নিতেন, আপনার খালার ততবার খবর নেওয়া প্রয়োজন। কারণ আল্লাহ নবী বলেন, মা যদি না থাকে, খালা মায়ের স্থলাভিষিক্ত হয়ে যায়। এই জন্য খালার যদি সেবা করা হয়, মায়ের সেবার মাধ্যমে যেমন জান্নাত পাওয়া যায়, খালার সেবার মাধ্যমেও দুনিয়াতে আল্লাহর জান্নাত কামাই করা যায়। মা নাই, খালার সেবা করা। 8 নাম্বার গেল মা বাবার মাধ্যমে যারা আত্মীয়, তাদের সাথে সম্পর্ক রাখা। 9 নাম্বার ইকরামুস সাদিকিহিমা, মা বাবার বন্ধু যারা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। মায়ের বান্ধবীদের খোঁজ খবর নেওয়া, বাবার বন্ধুদের খোঁজ খবর নেওয়া, বাবা যাদের সাথে চাকরি করত তাদের খোঁজ খবর নেওয়া, বাবার কলিগ যারা, তাদের খোঁজ খবর নেওয়া। সিএনজিতে উঠলেন, বাসে উঠলেন, হঠাৎ বাবার বন্ধুর সাথে দেখা হয়ে যায়, ভাড়াটা আপনি দিয়ে দেন, আপনি আমার বাবার বন্ধু ছিলেন। এই যে দুনিয়াতে আপনি ভাড়া আদায় করলেন, আল্লাহর নবী বলেন, সাথে সাথে কবরে তোমার বাবার সাথে ভালো আচরণ করা হয়। বাবার বন্ধু, মায়ের বান্ধবীর সাথে ভালো আচরণ, সম্পর্ক, খোঁজ খবর নেওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা গিরতু আলা ইমরাতিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজা। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর বিবিদের মধ্যে আমি খাদিজার উপর এত ঈর্ষা করতাম, অন্য কাউকে এত ঈর্ষা করতাম না। আমি খাদিজাকে কখনো দেখি নাই। আল্লাহর নবীকে আমি রাগায় দেওয়ার জন্য বারবার বলতাম, খাদিজা খাদিজা। আপনি এই বুড়ি খাদিজার নামটা বারবার কেন নেন? আল্লাহর নবী জবাব দেয়, আয়েশা রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসাটা আসমান থেকে আমার জন্য আল্লাহ রিজিক হিসাবে পাঠায়া দিছেন। খাদিজাকে আমি মহব্বত করি, এটা আসমান থেকে আমার জন্য রিজিক হিসাবে পাঠানো হয়। আয়েশা ফাইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা এমন, খাদিজা এমন, ওয়া কানাত লি মিনহা ওয়ালাদ, আমার বিবিদের মধ্যে একমাত্র খাদিজা সেই বিবি যার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। আমার চারটা মেয়ে একমাত্র খাদিজার মাধ্যমে আল্লাহ আমাকে দিয়ে দেয়। আয়েশা, খাদিজা আমার অবস্থা যখন খারাপ, দুনিয়ার মধ্যে কেউ যখন আমাকে সহযোগিতার হাত বাড়ায় দেয় নাই, খাদিজা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, সব সম্পত্তি আমার দ্বীনের খেদমতে দান করে দেয়। আল্লাহর নবী যখন খাসি জবাই করতেন, গরু জবাই করতেন, উট জবাই করতেন, ইউকাত্তিউহা আগসাদান আযা, গরুর বিভিন্ন অঙ্গগুলা নবী আলাদা করতেন। খাসি জবাই করার পর ভালো ভালো অংশগুলা আলাদা করতেন, আর বলতেন, আরসিলু বিহা ইলা আসতিকাই খাদিজা, তোমরা এই টুকরাটা খাদিজার বান্ধবীদের বাড়িতে পৌঁছায় দাও, খাদিজার বান্ধবীদের কাছে এই টুকরাটা পৌঁছায় দাও। আম্মা জান আয়েশা বললেন, খাদিজা যে আপনারে কি পাগল করলো, খাদিজার বান্ধবীরও খবর আপনি নিয়ে নেন। আল্লাহ নবী বলেন, খাদিজার বান্ধবীদের খবর যদি দুনিয়ার মধ্যে আমি নিয়ে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে খাদিজার সাথে ভালো আচরণ করবে। খাদিজার বান্ধবীদের খবর আমি নেই তো খাদিজা কবরে ভালো থাকবে, ভালো তো আছেই। এটা আমাদেরকে শিক্ষা দেয়, সাহাবারা সবাই ভালো আছে, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর সফরে বের হয়, আরেকটা লোক সফরে বের হয়। বের হওয়ার পর আব্দুল্লাহ ইবনে উমরের সাথে লোকটার দেখা হয়ে যায়। এই লোকটার বাবা আব্দুল্লাহ ইবনে উমরের বাবার বন্ধু ছিল। আব্দুল্লাহ ইবনে উমর বললেন, তুমি দাঁড়াও,
আব্দুল্লাহ ইবনে ওমরের দামি একটা গাদা ছিল। ইবনে ওমর বললেন, দামি গাদাটা তাকে দিয়ে দাও। মাথায় দামি একটা পাগড়ি ছিল, পাগড়িটা খুলে তাকে পরায়া দেয়। ইবনে ওমরের ছাত্রদের মধ্যে একজন বললেন, আপনি তো তাকে 2-4 দিরহাম দিয়ে দিলেই চলতো, আপনি কেন নিজের দামি পাগড়িটা দিয়ে দিলেন? আপনি আপনার দামি গাদাটা দিয়ে দিলেন। ইবনে ওমর বলেন, এই লোকটা আমার আব্বার বন্ধুর সন্তান হয়। আল্লাহর নবী বলেছেন, ইহফাজ বুদ্দা আবিকা, তুমি তোমার বাবার বন্ধুত্ব রক্ষা করবা। ইল্লা তাহফাজ, যদি রক্ষা না করো, ফায়ুতফি আল্লাহু নূরাক, আল্লাহ তোমার জিন্দেগীর সব নূর ছিনা নিবেন। বলেন নাউজুবিল্লাহ। বাবার বন্ধুত্ব এটা রক্ষা করবা। বাবার বন্ধুত্ব, এই বন্ধুর ছেলে যারা, তাদের খোঁজ খবর নেওয়া, বাবার মেয়েরা বাবার বন্ধুর মেয়েদের খোঁজ খবর নেওয়া, বাবার ছেলেরা বাবার বন্ধুর ছেলেদের খোঁজ খবর নেওয়া, এটার নাম ইসলাম। ইসলাম যতই গবেষণা করবেন ততই সৌন্দর্য ফুটে উঠবে। কোন ধর্মে আছে আপনি দেখান একটা লেখা, বন্ধু বাপের বন্ধু, বাপের বন্ধুর বন্ধুর সাথে ভালো আচরণ করার কথা একমাত্র ইসলামের নবী শিক্ষা দেয়, এটার নাম ইসলাম।